কারণ আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমা আজকে গোলা থেকে যাবে একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের ভিতরে। দেখো একদম বিভিন্ন কলকার কাজ আর বিভিন্ন রকমের মূর্তি দিয়ে কিন্তু সাজানো তোমরা এখন দেখতে পাচ্ছ শ্রীভূমির 2025 সালের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা এখন ট্রাকে তোলা হচ্ছে। নমস্কার বন্ধুরা, এখন চলে এসেছি আমি একদম প্রদীপ রুদ্রপালের যে গোলা, সেই গোলার সামনে। তার কারণ আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমা আজকে গোলা থেকে যাবে একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের ভিতরে। তো পুরো ভিডিওটা একদম শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা হচ্ছে আমি করছি। তোমরা একদম পুরো শেষ পর্যন্ত স্কিপ না করে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। পরপর করে এক একটা করে প্রতিমা বেরোচ্ছে, সেই সমস্ত ভিডিও আমি তোমাদেরকে পরপর দেখাতে থাকছি। কাউকে দেখতে হবে না, তুই লোকটা প্লাস্টিকে পাঠিয়ে দে। সামনে দেখতে পাচ্ছ এখন কিন্তু যে সরস্বতী প্রতিমা, সেই সরস্বতী প্রতিমা কিন্তু এখন সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে দেখতে পাচ্ছ একদম প্রতিমার যে উপরের যে চালির অংশটা হয়, এই যে দেখতে পাচ্ছ, সেই চালির অংশটা কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা কিন্তু এখন সামনের অংশটাতে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এই সাদা বেস কালারের ওপর যে প্রতিমাটি এখানে রয়েছে, এই প্রতিমাটি কিন্তু এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজোর পুজো মণ্ডপে যেতে চলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রতিমাটি এখন বার করার কাজ চলছে, সেই সমস্ত কাজই এখন চলছে। এখন তোমরা সামনে কিন্তু দেখতে পাচ্ছ যে শ্রীভূমির যে প্রতিমা, সেই প্রতিমা এখন বার করার কাজ চলছে। এখন প্রতিমাটা বার করার আগে প্রতিমার মুখশ্রী, তারপর অসুরের হাতের অংশগুলো, যে অংশগুলো মানে ভেঙে যাওয়ার কিছু চান্স থাকতে পারে, সেই অংশগুলো কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে। এখন প্লাস্টিক দিয়ে পুরোটা কভার করে তারপর হচ্ছে প্রতিমাটা এখানে বার করা হবে। তারপর বার করে সেটাকে ট্রাকে লোড করে তারপর মণ্ডপের উদ্দেশ্যে মা রওনা দেবে। এখন কিন্তু ওপরে সেই কাজটাই হচ্ছে, তোমরা এখন সেটাই দেখতে পাচ্ছ। এইবার মাতৃ প্রতিমা প্রদীপ রুদ্রপালের গোলা থেকে কিন্তু এখন বার করা হচ্ছে। মা কিন্তু এবার প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে রওনা দিলেন শ্রীভূমির পুজো মণ্ডপের উদ্দেশ্যে।
সেই ভিডিওরই কিছু মুহূর্ত তোমরা এখন দেখতে থাকো। এই বছর যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মায়ের সাথে কিন্তু এবছর মহিষাসুরের যে হাইটটা, সেই হাইটটা অনেকটাই উঁচু করা হয়েছে এখানে। এখানে দেখো মাতৃ প্রতিমার যে মুখশ্রীটা খুব সুন্দর লাগছে একদম। এই তলা থেকে কিন্তু এখন দেখতে, এখন যদিও বা প্লাস্টিকের ঢাকা দেওয়া রয়েছে, ভালো করে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তাও কিন্তু তারই মধ্যে যতটুকু দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে। প্রদীপ রুদ্রপালের শ্রীভূমির প্রতিমার যে মুখশ্রী, সেই মুখশ্রীর আদলেই কিন্তু হয়েছে একদম এই বছরের প্রতিমা। থেকে কিন্তু প্রতিমা একদম বাড়ির অংশটাই বার করা হয়েছে। এবার আস্তে আস্তে ট্রাকের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, তারপর শ্রীভূমির প্রতিমা হচ্ছে ট্রাকে লোড করে সেখান থেকে পুজো মণ্ডপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এখন দেখতে পাচ্ছ মা কিন্তু চলেছেন এখন মণ্ডপের পথে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই বছরের দুর্গা প্রতিমা, অর্থাৎ 2025 সালের যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমা এখন প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে বেরিয়ে চলেছে মণ্ডপের পথে। সেই ভিডিওটি কিছু মুহূর্ত তোমরা এখন দেখতে পাচ্ছ।
তলা থেকে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার যে মুখশ্রীটা কতটা সুন্দর লাগছে তলা থেকে দেখতে। আর এই বছরের যে থিম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, সেই থিমের সাথে কিন্তু মানে মিল রেখে এই বছরের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমাটা করা হয়েছে। এই বছর যতদূর শোনা যাচ্ছে যে সম্পূর্ণ হীরের সাজাতে মা সাজতে চলেছে। সেই কারণে কিন্তু এই বছরের মাতৃ প্রতিমা থেকে মহিষাসুর পুরো গঠনটাই কিন্তু একটুখানি হোয়াইটের ওপর রাখা হয়েছে। আরে ঘুরে যাবো, আরে না হলে আরে মাঠে তোরা নিয়ে যাবি। এখানে দেখতে পাচ্ছি এখন কিন্তু ট্রাকের কাছে মাতৃ প্রতিমা আনা হয়েছে। এরপরে মাতৃ প্রতিমাটি এখন ট্রাকে লোড করা হবে, তারপর মা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেবে। তোমরা এখন দেখতে পাচ্ছ শ্রীভূমির 2025 সালের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা এখন ট্রাকে তোলা হচ্ছে। এখন মাতৃ প্রতিমা এখন ট্রাকে লোড হয়ে গেল, এখন ট্রাকে উঠে গেল। এরপরই মাতৃ প্রতিমা এখন মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেবে।
আচ্ছা, তোমরা এখন দেখতে পাচ্ছ শ্রীভূমির যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমা কিন্তু অলরেডি ট্রাকে লোড করা হয়ে গেছে। এখন লক্ষ্মী আর গণেশ যে প্রতিমা, সেই লক্ষ্মী আর গণেশ ঠাকুরই কিন্তু এখন বার করা হবে। এখন সেই লক্ষ্মী আর গণেশ ঠাকুরের যে মুখমণ্ডলটা, সেই মুখমণ্ডলটা চাপা দেওয়ার কাজ হবে এরপর। আর এই সাইডে দেখতে পাচ্ছ এখন প্রদীপ রুদ্রপাল স্টুডিওতে আমি দাঁড়িয়ে আছি। এই প্রদীপ রুদ্রপাল স্টুডিওতে এখন এখানে যেহেতু অনেক মাতৃ প্রতিমা তৈরি হয় আর সুন্দর সুন্দর সমস্ত মাতৃ প্রতিমা তৈরি হয়, সেই সমস্ত মাতৃ প্রতিমা কিন্তু এই সাইডটাতে তৈরি হচ্ছে। আরও কিন্তু অনেকগুলি স্টুডিও রয়েছে ওনার। এইটা হচ্ছে একটি স্টুডিও। আর এইটা সামনে দেখতে পাচ্ছ যে শ্রীভূমির যে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর, সেই লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর এরপর বার করা হবে। এইখানে দেখতে পাচ্ছ এখন শ্রীভূমির দুর্গা প্রতিমার ওপরের যে চালার অংশটা, আমরা যেটা চালি বলে থাকি, সেই চালির অংশটা কিন্তু এখানে রাখা রয়েছে। আর এই চালিটা সম্ভবত একদম মানে মাতৃ প্রতিমার একদম ওপরের যে অংশটা, সেই ওপরের অংশটাই থাকবে। তার কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাবা মহাদেবের একটি মুখশ্রী এখানে তৈরি করা হয়েছে এই চালির মধ্যে। আর এই দিকের যে চালিগুলো দেখতে পাচ্ছ, এই চালিগুলো হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, তারপর গণেশ, এদের মাথার ওপর কিন্তু এই চালিগুলো থাকবে। এখানে দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর যে প্রতিমাটি, অর্থাৎ লক্ষ্মী ঠাকুরটা, সেটা কিন্তু ট্রাকে তোলার যে কাজটা, সেই কাজটা কমপ্লিট হয়ে গেল এখানে। আর শুধুমাত্র খালি বাকি রয়েছে এখন গণেশ ঠাকুর। তো গণেশ ঠাকুরও আসছে এরপরে এসে গণেশ ঠাকুর ট্রাকে উঠে লোড হয়ে গেলে তারপর মা তার ছেলে মেয়ে সহ রওনা হবেন একদম মণ্ডপের উদ্দেশ্যে। ভালো লাগলো, মাকে তারা কিন্তু বেশ সুন্দর করে চালছে। দেখো একদম বিভিন্ন কলকার কাজ আর বিভিন্ন রকমের মূর্তি দিয়ে কিন্তু সাজানো হয়েছে।